তার ব্যবহারগুলো নিয়ে আমার কাছে ভালো লাগে। আর কি বলবো, বলার মতন নেই। আর উনি কারো কোনো কথা না শুনে দেশকে ভালোবেসেছেন, দেশের মানুষকে ভালোবেসেছেন। এই মাটিতেই উনি কিন্তু মারা গেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের নেত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনিভাবে বাংলাদেশের স্বাধীনতার প্রয়োজনে, দেশ উন্নয়নে, বাংলাদেশ গঠনে, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায়, যেমনিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের জনগণ এবং দেশপ্রেমিক সেনাবাহিনী রাজনীতি এনেছিলেন, ঠিক তেমনিভাবে বাংলাদেশের একটি কঠিন সময়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যখন হুমকির সম্মুখীন হয়ে গেল, গণতন্ত্র যখন ভুলুণ্ঠিত হলো, এই দেশে বাকশাল কায়েম হলো, আবার বাকশাল কায়েমের পায়তারা শুরু হলো, ঠিক তখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য, এই দেশের মানচিত্র রক্ষার জন্য যে লড়াইটি করেছেন, যে সংগ্রাম করেছেন, দীর্ঘদিন জেল খেটেছেন, উনি বাংলাদেশের মানুষকে ছাড়া কোনো কিছু ভাবতেন না। তার ব্যবহারগুলো নিয়ে আমার কাছে ভালো লাগে। আর কি বলবো, বলার মতন নেই। আর যত মনে ওঠে কষ্ট লাগে যে এই দেশ থেকে আজকে চলে গেছে, আমাদের এতিম বানাইয়া সবাইকে ফেলাই চলে গেছে। তার মতন প্রধানমন্ত্রী হবে না, তার মতন একটা ভদ্র রাজনীতিবিদ, তার মতন একটা ভালো মানুষ এরকম হবে না। তবে এখন আমরা তারেক জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দেখি, আল্লাহ তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সে যেন দেশটা চালাইতে পারে সুন্দরভাবে। এমন একটি দিন আমাদের জন্য, যার খবর, যার মৃত্যুর খবর শুনে সারা বিশ্বের নেতারা শোক বার্তা প্রকাশ করেছেন। আজকে সারা বাংলাদেশে শোক বয়ে আসছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আপসীন নেত্রী এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু, এটা জাতি এবং দেশের জন্য খুবই দুঃখজনক। আমরা যা হারাইছি তা পূরণ হওয়ার মতো নয়। জাতীয়তাবাদীর শক্তি ছিলেন, জাতীয়তাবাদীর অভিভাবক ছিলেন, এই বাংলাদেশের একজন অভিভাবক ছিলেন। আমরা ওনাকে হারিয়েছি, এটা কিভাবে পূরণ হবে জানি না। একজন সুস্থ ধারার মানুষ ছিলেন, মানুষকে ভালোবাসতেন, দেশ ছেড়ে যান নাই। বিদেশের মাটিতে অনেক প্রলোভন দেখিয়েছে বিগত সরকার, কিন্তু উনি কারো কোনো কথা না শুনে দেশকে ভালোবেসেছেন, দেশের মানুষকে ভালোবেসেছেন। এই মাটিতেই উনি কিন্তু মারা গেছেন। আজকে আমরা ওনার বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করবেন। কিন্তু আমরা এই যেটা হারিয়েছি, এটা আর কখনো ফিরে পাবো না। আমার মা আমাদেরকে এতিম করে রেখে গেছেন। আজকে তারেক রহমান একা নান, ওনার সাথে আমরা কোটি কোটি জনতা, কোটি কোটি ভাই ওনার সাথে আছি। ওনাকে এটাই বলতে চাই যে আপনার মাকে হারিয়েছেন, আমরা আমার মা বাবাকে হারিয়েছি, আমরা আপনার পাশে আছি। এর মতো নেত্রী হতে পারে না, আপনাকে আর কি বলবো, মনে পড়বো না। উনি একজন ভালো নেত্রী আসলো, 18 কোটি মানুষের জনপ্রিয় নেত্রী। ভালোবাসি, ভালোবাসি না সে